আমাদের তিন দিকে ভারত। কতগুলো নেতারা মঞ্চে গিয়ে বলে টুপিওয়ালারা কোরআন দিয়ে বাংলাদেশ চালানো নিয়োগ করতেছে, কিন্তু এরা তো জানে না যে তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। ভারত যদি একবার রাগ করে ধামাল মারে, বাংলাদেশের মুসলমান বঙ্গোপসাগরে চুবড়া মরবে। বলে এরকম বলে হুজুর কোরআন বিজয়ের ওয়াজ করেন, কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার পারবেন? সামান্য একটা বাংলাদেশ, তার তিন দিকে হলো হিন্দু ভারত। ওরা যদি একবার আক্রমণ করে কোন দিকে যাবেন? যাওয়ার তো কোনো জায়গা নেই। যারা ভারতপন্থী, হাসিনাপন্থী, তাদেরকে ভারত না হয় জায়গা দিবে, কিন্তু টুপিওয়ালাদেরকে তো ভারত জায়গা দেবে না। বলে ঠিক কিনা? আমি অসুস্থ, আমি ভিসা করে ভারতে একটু চিকিৎসা করব, আমার টুপিয়ার দাড়ি দেখে বলতে যে হুজুর বর্তমান হিন্দু মুদি এমন খাবার খেপছে আর কোনো ভিসাই দিচ্ছে না, তার মধ্যে আপনি টুপিওয়ালা। তাহলে চিন্তা করেন, যদি ভারত আমাদেরকে আক্রমণ করে, আমাদের এক বঙ্গোপসাগর ছাড়া তো কোনো রাস্তা নেই। কথা কন না কেন ভাই? রাস্তা আছে? নাই। এখন বঙ্গোপসাগর কি আপনি পাড়ি দিতে পারবেন? এই জন্য আল্লাহ বলতেছেন আমানাহুম মিন খাউফ। যখন তুমি নামাজি হয়ে যাবে, আল্লাহর গোলামি হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, তখন যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। তোমার ঈমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। কারণ মুসা নবীকেও তো ফেরাউন বলেছিল, মুসা এখন পলাবি কোন দিক দিয়ে? তিন দিকে সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। এখন তোর পলানোর কোনো রাস্তা নাই, একটাই জায়গা, সামনে সাগর। আল্লাহ কোরআনে বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দিবার পরে, ভারত যদি বাংলাদেশের মুসলমান আক্রমণ করে, বঙ্গোপসাগরকে আল্লাহ রাস্তা বানায় দিবার পরে।